আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি অ্যাপ্লিকের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই অ্যাপ্লিকের কাজটি আমি একটি বালিশের কভারে করেছি। আপনারা চাইলে এভাবে কিন্তু বিছানার চাদরে, তারপরে কুশন কাভার, টেবিলের কাভার এগুলোতে কিন্তু করতে পারেন। তো আমি সহজভাবে এই ফুলটা করে দেখানোর চেষ্টা করেছি। আসলে আমি অ্যাপ্লিকের কাজ খুব কমই করি, তারপরও ভাবলাম আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি। আর ভিউয়ার্স, আপনারা এই ফুলগুলো ছোট বড় যে কোনো সাইজেরই করতে পারেন, কোনো অসুবিধে নেই। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এভাবে ফুলগুলো কেটে নিয়েছি। আমি এই ফুলগুলো কিভাবে ড্রয়িং করেছি এবং কিভাবে এঁকেছি এই ভিডিওতে আমি সেটাও দেখাবো। যেহেতু আমি এটি বালিশের কাভারে করছি, সেজন্য আমি চার কোণায় চারটি গোলাপি ফুল করেছি এবং মাঝখানে একটি বড় ফুল করেছি। তো আমি এভাবে একটি শক্ত কাগজে এঁকে নিয়েছি। এখন আমি কাপড়ে রেখে এভাবে আমি এঁকে নিব। মাঝখান দিয়ে একটু কিন্তু আমি ফাঁকা রেখেছি মানে সেলাইয়ের জন্য। এই ফাঁকাটা আপনারাও রাখার চেষ্টা করবেন। তো এভাবে আপনারা যে কোনো একটি শক্ত কাগজে কেটে নিয়ে ছোট বড় যে কোনো সাইজের ফুলই কিন্তু করতে পারেন। এতে করে মানে কাপড়ে সরাসরি করলে কিন্তু কাপড়টা নষ্ট হয় না। একটি কাগজে করলে কিন্তু মানে খুব সুন্দরভাবে শেপটা চলে আসে এবং কোনো সমস্যা হয় না। তো আমি এভাবে এঁকে নিয়েছি এবং আমি এটাকে কেটে দেখাচ্ছি। এভাবে সাইড দিয়ে খুব আস্তে আস্তে আপনারা কাটার চেষ্টা করবেন। এভাবে আপনারা একটি কেচির সাহায্যে আস্তে আস্তে কেটে নেবেন, মানে ফুলের আঁকা অনুযায়ী। এখন আমি মাঝখানে একটু করে কাট দিয়ে দিব যাতে শেপটা সুন্দর আসে। এই যে দেখুন, আমার কিন্তু একটি ফুল তৈরি হয়ে গেছে। এভাবে করে কিন্তু আমি বাকি ফুলগুলো করে নিয়েছি। তো আমি বালিশের কাভারটা কিন্তু তৈরি করেছি শার্ট দিয়ে। তো এভাবে আমি ফুলগুলো সেট করে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে আমি বড় ফুলটা এঁকে নিয়েছি। এটাও আমি ঠিক ছোট ফুলগুলোর মতোই কেটে নিব। এই যে দেখুন, আমি এখানে ফুলগুলো এভাবে সেট করে নিয়েছি। আপনারা চাইলে এই ফুলগুলোর মাঝে বড় বড় সেলাই করেও সেট করতে পারেন, আবার গ্লু বা ফেভিকলের মাধ্যমেও কিন্তু এগুলো একটু করে মানে আঠা লাগিয়ে দিতে পারেন। এতে করে ফুলগুলো নড়াচড়া করবে না সেলাইয়ের সময়। আমি এই আটাটাই ইউজ করেছি। তো এখন আমি আপনাদের সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু ভাঁজ করে নিয়ে আপনারা সেলাইটা করে নেবেন। আর সুতাটা কিন্তু অবশ্যই এক নাল নেবেন। আর আপনারা সবসময় গুটি সুতাটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আরও একটি অ্যাপ্লিকের ভিডিও আছে, যেটা আমি একটি জামাতে করেছিলাম। চাইলে সেখান থেকেও আপনারা কীভাবে সেলাইটা করেছি দেখে নিতে পারেন। এভাবে করে আস্তে আস্তে আপনারা সেলাইটা করে নেবেন। আর সেলাইগুলো একটু ফাঁক ফাঁক না রেখে একটু মানে পাশাপাশি দেওয়ার চেষ্টা করবেন। এতে করে সেলাইটা মজবুত হবে এবং ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে।
আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কর্নারে এভাবে সুইয়ের সাহায্যে আপনারা কাপড়টা একটু ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো পাপড়ি সেলাই করে নিব। এভাবে আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি। এখন দেখুন কমপ্লিট। আমি কাবারটা কিন্তু একটি কাবারের ভিতর কিন্তু আমি একটি বালিশও দিয়েছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।